চা খেতে খেতে হঠাৎ ছলকে জামায় চা পড়ে গেল, ব্যাস চা খাওয়াটাই মাটি। এবার এই চায়ের দাগ কিভাবে তোলা যায় তা নিয়েই ব্যস্ততা। কেউ বলবেন চায়ের দাগ লাগা জায়গায় জলের ছিটে দিতে, আবার কেউ বা বলবেন যত তাড়াতাড়ি সম্ভব ওই জামাটি জলে ভিজিয়ে দিতে, নয়তো একবার দাগ বসে গেলে আর উঠবে না। তো যতক্ষণে বাড়ি ফিরে জামা জলে ভেজাবেন ততক্ষণে হয়তো দাগটা ধরে যাবে। তাহলে উপায়, জামাটা কি ফেলে দেবেন? না, তার কোনো দরকার নেই। চা কফির দাগ ওঠানোর একটি উপায় আছে, সেটি হলো দাগ লাগা জায়গায় একটু নুন ছড়িয়ে দিন। তারপর একটি ব্রাশ দিয়ে, সেটি কোনো পুরনো দাঁত মাজার ব্রাশ হলেও চলবে, সেটি দিয়ে জায়গাটা ভালো করে ঘষে রোদে শুকোতে দিন। এরপর জামাটা সাবান জলে ধুয়ে ভিজুন, দেখবেন দাগ উঠে গেছে। এ তো গেল চা কফির দাগের কথা। কিন্তু হলুদের দাগ, রান্না করতে গিয়ে বা খেতে গিয়ে যদি জামা কাপড়ে ঝোল পড়ে তাহলে তো হলুদের দাগ লেগে যায়, তখন তা তোলার উপায় কি? তারও উপায় আছে। হলুদের দাগ লাগা জায়গায় কাপড় কাচা সোডা মাখিয়ে তার উপর গ্লিসারিন দিয়ে ঘষে দিলে হলুদের দাগ উঠে যাবে। আরেকটি উপায়ও আছে, দাগ লাগা জায়গায় প্রথমে সামান্য কেরোসিন মাখিয়ে ঘষে রোদে শুকোতে দিতে হবে। ভালো করে শুকিয়ে গেলে সাবান দিয়ে কাপড় কেচে নিলেই হলুদের দাগ ও কেরোসিনের গন্ধ দুটোই চলে যাবে।